সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ। আজকে প্রিয় ভাই বোনেরা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঐক্যে বাস করা। তার মানে একসাথে মিলেমিশে বাস করার বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব। কেননা আজকের যুগে মানুষ শুধু আমার আর আমার করে। কেন বলুন তো? এই কথা বলা হচ্ছে কারণ বাইবেল থেকে একটু পরে আমরা বাক্য দেখব। মানুষ সবসময় বলে আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ঘর, আমার আমার সবকিছু, মানে আমার কথাটা থাকে এখানে, কিন্তু আমাদের হয় না কখনো। কিন্তু আজকে ঈশ্বরের বাক্য বলছে যা কিছু ঈশ্বর আমাদেরকে জগতে দিয়েছে সে সমস্ত কিছু পরিচর্যা করার বিষয়ে বার্তা দিচ্ছেন। কারণ আমরা এই জগতে যা কিছু পেয়েছি এবং যা কিছু দেখছি সবই আদি পুস্তকে লেখা আছে ঈশ্বরেরই সৃষ্টি। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আমরা গীত সংহিতা 133 অধ্যায় আমরা পড়ি, সেখানে 3টে পদ আছে, 1, 2, 3। এখানে আমরা পড়ব, দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। এখানে একটা কথা বলছে, এটা কেমন উত্তম এবং কেমন মনোহর যারা একসঙ্গে বাস করে। ভ্রাতাদের বিষয় বলা হচ্ছে যে একসঙ্গে বাস করে। তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল স্বদেশ, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। তাহা হরমোনের শিশিরের স্বদেশ, যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। হালেলুয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদেরকে ঈশ্বর একটা পরিবার দিয়েছেন, আমরা কাজের সূত্রে হোক, আমরা যে কোনো বিষয়ই হোক না কেন, হয়তো আমাদের জীবনে দূরত্ব তৈরি হয়েছে, আমরা একে অপরের থেকে অনেক দূরে থাকি, কিন্তু আজকে ঈশ্বরের বার্তা হচ্ছে যে একটা মিলেমিশে থাকার বিষয়, একটা বার্তা লোককে এবং সে পরিজনেদেরকে যাতে আমরা পরিচর্যা করি। কেননা বলছে যে ঐক্যে বাস করার বিষয় এখানে প্রথমে দেয়া আছে, যে দেখো ইহা কেমন উত্তম কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। এটা হচ্ছে ঈশ্বরের চোখে কি উত্তম এবং মনোহর। এবং তারা এমনটা নয় যে তারা আশীর্বাদ পাবে না, এখানে বলেছে কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। যারা এইরূপ জীবন যাপন করে, যেমন আমাদের কাছে সমাজ আছে, আমরা কোনো জঙ্গলে বাস করি না মানুষ, আমাদের কাছে সমাজ আছে, আমাদের কাছে প্রতিবেশী আছে, আমাদের কাছে খ্রিস্ট ভাই বোন আছে, আমাদের কাছে মণ্ডলী আছে। তো আমাদের কাছে কি আছে? আমাদের পিতা মাতা ভাই বোন, যে যা কিছু আমরা এই জীবনে পেয়েছি, ঈশ্বর বলছে সেগুলো পরিচর্যা করতে এবং সেগুলোর সাথে মিলেমিশে ঐক্যে বাস করতে, একসাথে বাস করতে। সেই ঈশ্বর বলছে সেখানে কিন্তু কি করবে ঈশ্বর, সেই বিষয়টাকে আজ্ঞা আশীর্বাদ করলেন। সেটাকে দেখছেন যে ঈশ্বরের আজ্ঞা সেখানে থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ সেখানে থাকে। কেননা অনন্তকালের জন্য সেখানে জীবন আজ্ঞা করিলেন। কারণ যখন মানুষ এই বিষয়টা যেটা হয়ে গেছে সেটাকে যদি আবার নতুন করে সে পুনরাবৃত্তি করে, অথবা মনে করুন যদি শুরুটা নিজের কাছ থেকেই করে, পরিবর্তন সবসময় নিজের কাছ থেকে। ঈশ্বর বলছে পরিবর্তন নিজের কাছ থেকে। প্রথমে আমাকে পরিবর্তন করতে হবে, যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমার মধ্যে কি পরিবর্তন এসছে, আমি কিভাবে সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করব, এবং কিভাবে যা কিছু ঈশ্বর আমাকে এই পৃথিবীতে দিয়েছে সেগুলোর আমি পরিচর্যা করব। এবং ঈশ্বরের সেটা কিন্তু কি একটা আজ্ঞা, এবং সে আজ্ঞাটা আশীর্বাদ রূপে তখনই আমাদের জীবনে মানে ফল আনবে, যখন কিনা আমরা এইভাবে দেখব যে আমরা সমস্ত কিছুর সাথে ঐক্যে বাস করছি, একসাথে মিলেমিশে বাস করছি, এবং প্রথম পদক্ষেপ আমাদের থাকবে। ঈশ্বরের বাক্য কিন্তু আজকে আমাদেরকে সেই বার্তায় দিচ্ছেন। কারণ ঈশ্বর কখনো চায় না কোনো মানুষ একা হয়ে যাক বা কেউ ঈশ্বরের রাজ্য থেকে হারিয়ে যাক। সবাইকে ঈশ্বর ডাকছে, যে তার শব্দ শুনবে সে তার কাছে আসতে পারবে। এবং এখানে একটা কথা বলা হয়েছে যে যেমন সেই আমরা হারুনের বিষয় শুনি, যে হারুনের কুলকে এবং বংশকে বাইবেলেতে আমরা পড়েছি যে আশীর্বাদ যুক্ত করেছিল, তেমনই যে সন্তান এই সমস্ত বিষয়টাকে মনে করবে এবং সেই অনুসারে নিজের জীবনকে চালাতে চাইবে, তাহলে কি হবে, সেই হারুনের কুলের মতো বংশের মধ্যে সেও আশীর্বাদ প্রাপ্ত হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে যেটা হয়ে গেছে, যেটা আমরা করতে পারিনি, সেটা সেখানেই বন্ধ থাকুক। কিন্তু যেটা আজকে আমরা যে বার্তা শুনলাম, আমরা নতুন করে আমরা পুনরাবৃত্তি করতে পারি, নতুন করে আমরা চেষ্টা করতে পারি। আমরা হতে পারে যে সময়ের আমাদের কাছে অভাব, কিন্তু কখনো না কখনো যদি আমরা মনে করি, তাহলে কিন্তু অনেক কিছুই আমরা করতে পারি। একটু সময় বার করে আমরা সেই সমস্ত যা কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছে এই জগতে, এই পৃথিবীতে, সেইগুলোর বিষয়ে কিন্তু আমরা একটুখানি পরিচর্যা করতে পারি। আমরা ভাবতে পারি তাদের বিষয়ে, এবং তাদের সঙ্গে একটা ফোন করে, না যেতে পারি, একটা ফোন করে তাদের বিষয় জানা এবং তাদের সাথে একটা সুসম্পর্ক রাখা। এটা আমাদের আজকে ঈশ্বর বলছেন যে এটা আমাদেরকে করার জন্য, কারণ আমরা প্রভু যিশুকে ভালোবেসেছি, তাই না?
তা আমাদের প্রতিনিয়তই এবং প্রতিদিন ঈশ্বর আমাদেরকে কিছু নতুন শেখাচ্ছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর এই সুন্দর বাক্য আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা ঈশ্বরের কাছে একটু ছোট প্রার্থনা করি। হে পবিত্র মহান পিতা, তুমি মহান পিতা এবং তোমার কার্য সব অদ্ভুত প্রভু। তোমাকে ধন্যবাদ করছি হ্যাঁ প্রভু, আজকের এই সুন্দর বার্তা, সুন্দর বাণীর জন্য, সুন্দর বাক্যর জন্য তোমাকে ধন্যবাদ করছি প্রভু। আমরা যত ভাই বোন, যত সন্তান প্রভু এই বাক্যকে শুনলাম প্রভু, আমরা যা কিছু প্রভু আমাদের নিজেদের জীবনে পিতা প্রবলেম সমস্যা আছে পিতা, এবং যা কিছু কারণে আমরা পরিবার থেকে এবং সমস্ত সম্পর্ক থেকে আমরা দূরে হয়ে গেছি প্রভু, এবং সেই সমস্ত কিছু সম্পর্কে আমরা পরিচর্যা করতে পারছি না, আমরা ঐক্যে বাস করতে পারছি না, আমরা হয়তো কারোর সাথে মিলমিশ রাখতে পারছি না প্রভু, কিন্তু তুমি আমাদের সেই অনুগ্রহ, সেই দয়া, সেই করুণা দাও প্রভু, যাতে যে তোমরা তোমার বাক্য যে তোমার বীজ যে আমাদের হৃদয়ে যে বপন করা হলো আজকে প্রভু, সেটা যেন অনেক কার্যকারিতা হয় প্রভু। তোমায় ধন্যবাদ করছি প্রভু। এখানে উপস্থিত প্রত্যেকটি ভাই বোনকে, তাদের পরিবারকে তুমি অনুগ্রহ করো প্রভু। হ্যাঁ পিতা, তাদের পরিবারেতেও যদি এরকম কোনো বিষয় থাকে প্রভু, যে তারা নিজের লোকের কাছ থেকে, পরিবার থেকে, মণ্ডলী থেকে এবং সমাজ থেকে এবং প্রতিবেশী থেকে তারা দূরে হয়ে গেছে, এবং তাদেরকে যে তুমি ভাতৃবন্ধু সমস্ত কিছু দিয়েছো প্রভু, যে পরিবার পরিজন দিয়েছো পিতা, আত্মীয় স্বজন দিয়েছো, সমস্ত কিছু থেকে তারা যদি দূরে হয়ে গিয়ে থেকে থাকে, তাদের উপরে তোমার অনুগ্রহকে দাও পিতা। তারা যেটা নিজেরা পারছে না, তুমি তাদের জীবনে সে পরিপূর্ণতা দাও প্রভু, কারণ তুমি বলেছো তুমি নতুন হও এবং তুমি পবিত্র হও। যখন আমরা তোমার আজ্ঞা পালন করি, তখন আমরা আশীর্বাদযুক্ত হই, এবং আমাদের সঙ্গে সঙ্গেও আমাদের পরিবার এবং আমাদের সমস্ত কিছু যা কিছু পৃথিবীতে দিয়েছো সমস্ত কিছু আশীর্বাদযুক্ত হয় প্রভু। তোমার কোটি কোটি প্রণাম আর ধন্যবাদ করছি প্রভু, এবং ধন্যবাদ করছি বিশেষ করে যে আমি বিশ্বাস করি প্রভু যে তুমি আমাদের সঙ্গে সদা সর্বদা আছো। ধন্যবাদ, সকল মহিমা তোমাকে দিচ্ছি প্রভু, এবং আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে প্রার্থনা চেয়ে নিচ্ছি। আমিন।